ওয়েল, রিলিজ হয়েছে জুরাসিক ওয়ার্ল্ড রিবিথ এই সিনেমাটি। এটা এই ফ্র্যাঞ্চাইজির 7 নম্বর সিনেমা। 2022 সালে জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়নের গল্পের সঙ্গে এই সিনেমার কোনো যোগ নেই। এটা এক বিচ্ছিন্ন ঘটনা। এখানে যে ঘটনাটা দেখানো হয়েছে সেটা কি পরে বলছি। তার আগে জেনে নিই সিনেমা কতটা ভালো হলো। পুরো সিনেমা 2 ঘন্টার উপরে এবং প্রপারলি হিন্দি ড্যাবের সঙ্গে এই সিনেমা রিলিজ হয়েছে, আর আমি দেখেছি হিন্দিতেই। সিনেমার প্রথম 20 থেকে 25 মিনিট তেমন কিছুই নেই। এই সময়টাকে আমার মনে হয় কিছুটা ছোটো করা যেতে পারত। এরপরে বেশ কিছু সিন আছে যেগুলো নিশ্চয়ই বলবো ভালো লেগেছে, বিশেষ করে সমুদ্রের মধ্যে ডাইনোসরের অ্যাটাক। সিনেমার ঘটনা হালকা করে বলি, না হলে বুঝতে কিছুটা অসুবিধা হবে। জুরাসিক পার্কের ল্যাবরেটরিতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ও ডোমিনিয়ন সিনেমার পরে এখন ডাইনোসর পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তবে ইকুয়েডরের দ্বীপের আশেপাশে এই সমস্ত বেশিরভাগ ডাইনোসর এখানে আছে, আর এইসব দ্বীপে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে মার্টিন নামে একজন আছে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে জড়িত। এক ওষুধ তৈরি করতে চায়, যার ফলে 3টে বড় ডাইনোসরের রক্তের নমুনা দরকার, যার জন্য একটা দল তৈরি করে ও বেরিয়ে পড়ে। এই সিনেমার গল্প অন্য অ্যাডভেঞ্চার সিনেমার মতনই মনে হবে, শুধু এখানে ডাইনোসরের একটা আলাদা আছে। এছাড়া এখানে আরও একটা ফ্যামিলি আছে যারা সমুদ্র দিয়ে যাচ্ছিল, তাদের উপরও অ্যাটাক হয় ও এই দল এদেরকে বাঁচায়। কিন্তু পরিস্থিতি এমন হয় যে সবাই ডাইনোসরের এই দ্বীপে এসে পড়ে, যেখান থেকে এদের নমুনা সংগ্রহ করতে হবে। এরপর বিভিন্ন ডাইনোসরের অ্যাটাক, নমুনা সংগ্রহ, কিছুজন মারাও যাচ্ছে ও বাধা বিপত্তি কাটিয়ে বেঁচে ফেরা, এই হলো ঘটনা। তবে এর মধ্যেও আছে নানা রকম অ্যাডভেঞ্চার সিন, যার জন্য দেখতে হবে এই সিনেমা। এরপর বড় উড়ন্ত ডাইনোসরের কাছ থেকে যখন নমুনা সংগ্রহ করা হয়, সেই সময়কার সিনটাও বেশ জবরদস্ত। ও ক্লাইম্যাক্সের র্যাপটারের অ্যাটাক, এইরকম 4-5টা বিভিন্ন ডাইনোসরের অ্যাটাক দেখা যাবে। আগের সিনেমা যদি আপনি দেখে না থাকেন তাহলে কোনো অসুবিধা হবে না, কারণ এই সিনেমার সঙ্গে আগের গল্পের কোনো মিল নেই, সেটা আগেও বললাম। আর জুরাসিক ওয়ার্ল্ডের বা জুরাসিক পার্কের সিনেমা আপনি দেখছেন, সেখানে টিরেক্সের অ্যাটাক হবে না, সেটা তো হতে পারে না। তাই টিরেক্সের কথা বলি, এখানে এই ফ্যামিলির উপর নদীর উপরে একবারই টিরেক্সকে অ্যাটাক করতে দেখা গেছে, আর এটাও বেশ মোটামুটি ভালোই। এই সিনেমার মধ্যে তেমন কোনো টুইস্ট দেখতে পাইনি, গল্প আন্দাজ করা যায়। শুধুমাত্র দেখার বিষয় হলো কতজন বেঁচে ফিরছে। ওভারঅল এই সিনেমা মোটামুটি আছে। এখানে ডাইনোসরের অ্যাটাকগুলো ভালো লেগেছে, এটার জন্যই সিনেমা দেখা যেতে পারে। তাছাড়া সিনেমার মধ্যে তেমন কিছু নেই। সেই জন্য ডাইনোসরের সিনেমা যদি আপনি অনেকদিন দেখে না থাকেন আর এই জুরাসিক ওয়ার্ল্ডের ভক্ত যদি হয়ে থাকেন, তাহলে এই জুরাসিক ওয়ার্ল্ড রিবিথ সিনেমাটা নিশ্চয়ই দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে করতে কখনোই ভুলবে না।